তোকে বিয়ের জন্য দেখতে এসেছে। কিন্তু আব্বু তো আমাকে কিছুই বলেনি। তোকে আবার কি বলবে? আমি এখন বিয়ে করতে পারবো না। পাগলামি করিসনি, তুই তোর আব্বুকে ভালো মতোই চিনিস। আর তাছাড়া দেখলে বিয়ে হয়ে যাচ্ছে না। তাড়াতাড়ি রেডি হইলে। তোমাদের মাদ্রাসা এখন কেমন চলছে বাপ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালোই চলছে। কোন ক্লাসে পড়াশোনা করছো? কলেজে 3rd সেমিস্টার। বাহ, খুব মিষ্টি মেয়ে। আর কিছু জানা থাকলে জিজ্ঞেস করেন। জানার আবার কি থাকবে, আমারই তো বন্ধুর মেয়ে। যাও মা, ঘরে যাও। হোয়াট হ্যাপেন্ড বেবি? মন খারাপ মনে হচ্ছে? তেমন কিছু না। তাহলে মন খারাপ করে বসে আছো কেন? আব্বু আমার জোর করে বিয়ে ঠিক করেছে। আমি এখন বিয়ে করতে চাই না। ছেলেটি কেমন? আস্তে একটা বলবি, মুখে বড় বড় দাড়ি, মাথা সবসময় টুই পড়ে থাকে। সিরিয়াসলি? তুমি বিয়েটা করে ফেলো। কি? আমি ওকে বিয়ে করব? তোমার মাথা ঠিক আছে তো? দেখো, আমি চাই তুমি লাইফটা এনজয় করো, তাই এমন বলছি। বাকিটা তোমার ব্যাপার। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদের জন্য বিয়েকে রহমত বানিয়েছেন। হাদিসে এসেছে, বিয়ের পর স্বামী স্ত্রী যদি একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত ও শান্তি দান করেন। চলো আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের পথ চলা শুরু করি। ছাড়ো আমাকে, অনেকক্ষণ থেকে তোমার বকবক সহ্য করছি। কে তোমার বউ? আমি কারোর বউ না। আমার একটু স্বাধীনতার দরকার ছিল, তাই তোমাকে বিয়ে করেছি। কোথায় যাচ্ছ তুমি? একটু বাইরে বেরোবো। আজকে বাড়িতে অনেক মানুষজন আছে, সাথে মা আব্বু আছে। আজকে 3টা বাইরে না গেলে হতো না? না হতো না, আমার ফ্রেন্ডসরা আমার জন্য অপেক্ষা করছে। একটা ছেলেই জানে, অন্য ছেলেরা মেয়েদের দেখে কি নজরে তাকায়। এই পোশাক পরে বাইরে যেও না। এত অত্যাচার আর ভালো লাগে না। গহনাগুলো সব নিয়ে এসছো তো? হ্যাঁ, সব নিয়ে এসেছি। দাও আমাকে দাও। এখানে যা আছে সবই তো আমাদের। আমার কাছে থাক না। আরে দাও না। এই কি করছো শাহিন? ছাড়ো বলছি।